মেয়ে বলতে বাকি আছে, রেপো করবে, মার্ডার করবে, কিন্তু বেঁচে আছে। মমতা লাইন করে যেতে না হাতি হবে। এই জন্য আপনাদের কাছে বলতে যে এখন যে মমতা ব্যানার্জি আজ কথা আজকে বৈঠক করেছে, বলেছে যে আপনারা অনেকদিন হয়ে যায়, এক মাস ছিল, আসুন এই মাস থেকে আরম্ভ করছে আপনাদের ঘটেছে। এখন আপনাদের বৈঠক করে না, এখন পূজার মাস আছে, আপনারা পূজার সময় সবাই সামিল হন, আরো হবে ফিরে আসুন পূজাতে, ফিরে আসুন পূজাতে। এই জন্য মোটামুটি আজকে বলে দিয়েছি। আমি এটা বলতে চাই আপনাদের আজকে যে আমাদের ইসলাম এই নানা পরিষ্কার ব্যাপারটা বলেছে, আমরা আমাদের বাড়ি ঘর আমরা পরিষ্কার করি, ভারী ঘর আঙ্গায় পরিষ্কার করি, ঘর পরিষ্কার করি, তো আমরা ঘরটাকে পরিষ্কার করবো। এই যে দাম করে আছে আজকে 40 বছর ধরে যে নিষ্পত্তি অবস্থায় আছে, কিছু ভাবছে না কি কিভাবে করবো। বিভিন্ন প্রশাসনকে করার জন্য প্রশাসনের আলাদা জিনিস, প্রশাসনের আলাদা জিনিস। এই যে নিষ্পত্তি আছে নির্বাচিত কমিটিগুলো নিয়ে আসে, আর প্রশাসনটা আছে আলাদা জিনিস। অফিসের দুটাকে করে দেয়, SDO আয়ের পুলিশ আয়ের সমস্ত দপ্তর করে এরা যেমন কোনো নির্দেশ পাবে তখন কিছু বুঝবে না, যেমন কোনো কাজ করবে সমস্ত পরীক্ষা করো, কিন্তু সেটা এনজিও করতে আছে। সেটা প্রশাসন আমি বলেছি না, আমার সুরক্ষা সুরক্ষা কি বুঝে না, কিছু হবে না। দেখো নালাটা এই যে দীর্ঘদিন ধরে পড়িয়ে নালা আছে, যে নালাটাকে পরিষ্কার করবেন কর্তব্য নিষ্পত্তি পারলো না, আমাদের কর্তব্য আছে। আমি দোকানদার ভাইকে প্রত্যেকের জন্য দেখা করবো, ঘরে ঘরে যায়। আমি পূজাটার মধ্যে কি পারবো, এই কাল পরশু থেকে আমি দোকানদার দেখা করতে যাবো, বললে আপনাদের কপার করতে হবে, আপনাদের সহযোগিতা করবে আমাদের এই নালা পরিষ্কার জন্য। আমি যে ছোট কমিটি করবো সেটা হবে নালা পরিষ্কার কমিটি, নালা পরিষ্কার অভিযান চালানোর জন্য, নালা পরিষ্কার অভিযান চালাবো আমি, আমার নেতৃত্ব থাকবে। এটা সমস্ত লোক আমি ইসলামপুরের মিস্ত্রির চেয়ারম্যানকে আর কাউন্সিলরদের বলবো, এই অভিযান আপনাদের সামিল হতে হবে। সমস্ত দোকানদারদেরকে আমি সামিল করবো এই অভিযানে, সমস্ত দোকানদার ভাইকে সকলকে নিয়ে আসবো যে আপনারা আমাদের এই নালা পরিষ্কার করবেন। 40% দাম করা তারা লোক পড়ে গেল বুঝে যাবে না, একদম দ্বন্দ্বটা বেরিয়ে যাবে। এই জন্য আমি নিজেকে আমি ঘরে যাবো না, দেবো আমি নাবো, আমি চলে যাবো। এই জন্য সমস্ত দোকানদার থেকেও নামাবো, আমিও নামবো, দোকানদার ভাইরাও নামবে, তার স্টাফরা নামবে, সুপারভাইজার নামবে, আমরা যারা কমিটিতে আছি অভিযান চালানোর জন্য তারাও থাকবো, কর্তৃপক্ষরা আছে, চেয়ারম্যানরা হাতের সঙ্গে ভালোভাবে সবাই মিলে আমরা এই নালাকে সাফ করে যাবো। আমরা কন্ট্রিবিউশন দিব, দোকানদাররা ভাইজারা আছে, কেউ 3,000 কেউ 4,000 কন্ট্রিবিউশন দিবে। আমি 1 মাসের বেতনটা দিয়ে দিব। আমি 1,000 মাসে যে বেতন পাচ্ছি 61,000, সে 61,000 আমি দিয়ে দিব। থাকবে, লেবার থাকবে, এই দামটাকে পরিষ্কার করবে। আমি ফান্ড আনতে যাবো না, খরিদার করে দিবে। এই জন্যে আমি ভাবলাম যে সকলের থেকে 3-4,000 টাকা ক্যাপচার করবো, আর ক্যাপচার করে এই দুপাশে রোডের ড্রেন
সাফাই করার জন্য পরিষ্কার করে অভিযান চালানো। কিন্তু কবে? পূজার পর, ছট পূজা, একটা দিওয়ালি হয়, দিওয়ালির পর ছট পূজা হয়। এই ছট পূজা আমরা শেষ হওয়ার পর দিন থেকে তাতে আমরা প্রস্তুতি করবই। এই ছট পূজা শেষ যেমনি হবে তার দু একদিনের মধ্যে আমরা গায়ে করছি। যত লোক থাকবে আমার সঙ্গে, সমস্ত দোকানদারকে একদিন আগেই আমি এক্সপ্রেশন করে রাখবো। দোকানদার, দোকানদারের স্টাফ, আমাদের কমিটির লোকেরা, আজ কাউন্সিলররা আসে, আমাদের চেয়ারম্যানের সঙ্গে থাকলে খুব ভালো হয়। সকলকে আমি থাকবো। আমি এক মাসে আমার নিজের বেতনটা যারা পাই সেটা আমি নিজের দোকানদার থাকি পরিষ্কার বেতনটা থাকবে। আমি সমস্ত দোকানদার তাদের 3,000 নিব, যা দুটো ভাই প্রতি যোগ ইত্যাদি বাজারও যদি দেয় ঢুকি করে দেয় না, এই অভিযানকে সমর্থন করছি আমরা। এই অভিযানের টাকা দেবো বাজারও দিই। কোন গভর্নমেন্ট ফান্ড আমার দরকার নেই, কোন মিউনিসিপালিটি ফান্ডের দরকার নেই। আমাকে এমনি ফান্ডও দিতে হবে। আমার সমস্ত শহরবাসীরা এই ট্রেনটাকে সাফ করার জন্য সাফ টাকা দেবে, আমরা নিজেই সব করে দেবো। আমরা নিজেই পরিষ্কার করে দেবো, ভরট করে দেবো। শুদ্ধ মিউনিসিপালিটিকে করতে হবে ওই ক্যারিয়ার